আম্মা জান আপনি নামাজ পড়বেন না তো আমি আপনার হাতের খাবার খাবো না। আর মাও বলে না ওরা আমার ছেলে, তুমি নামাজ না পড়তে গেলে তোমাকে আমি মারবো। আমরা একবারকে বলি না বাবা, মাকে ছেলে বলে না, ছেলেকে মা বলে না, আমাদের মধ্যে অভ্যাস নেই। ছেলে জুয়া খেলে চলে আসলো, সারা সারা রাত আপনার ফিল্ম করে দেখে চলে আসলো, সারা সারা রাত আপনার জুয়া খেলে তাস খেলে আসলো, সারা সারা রাত ড্রিঙ্ক করে আসলো, সারা রাত কেটে গেল, ছেলের কোনো খবর নিলেন না। মা বোনেরা বেটিরা রয়েছে, বড় বড় মোবাইল নিয়ে রয়েছে, সারা সারা রাত ব্যস্ত, সারা সারা দিন ব্যস্ত, মা খবর নিলে না। আমার নাম আমরা খবর নিতে পারলাম না, কিন্তু নবীর সাহাবা যার নাম হলো আবু হুরায়রা, কি নাম জোরে বলেন কি নাম? আবু হুরায়রা মায়ের কত ভক্ত ছিল বাবা। মা কালমা পড়তে পারেনি, মা কালমা পড়েনি। আবু হুরায়রা মায়ের কাছে নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা করে। মা কাফের ছিল, কি ছিল? মা কাফের ছিল। আবু হুরায়রা বলছে মা 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 আল্লাহর নবীর কালমা পড়। বলে কোন নবীর কালমা? আল্লাহর নবীর কালমা, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক। বেরাদার আবু হুরায়রা বেরাদার ইসলামিয়া এই কথা বলতে আছে। মা বলছে কোন নবীর কালমা পড়বা? নবী যারা হযরত আবু হুরায়রা যারা কান্না করতে জানলা, মা গালাগুলোজ করে না, মা দুঃখ কলেজ দিয়েছে, সেই মা দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, মা দুঃখ দিল। আবু হুরায়রা নবী দরবারে এসে হাত জোড় করে কাঁদে, যারা যারা কাঁদে, যারা যারা কান্না করতে আসে। নবী আমার জিজ্ঞাসা করে আবু হুরায়রা গো তোমারে কে মেরেছে, কে তোমাকে দুঃখ দিয়েছে, কে তোমারে গালাগুলোজ করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ গালাগুলোজ করেন নাই, আমাকে কেউ দুঃখ দেন নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ, আল্লাহ রাসূল আমাকে কেউ বেদনা দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ মারেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি কেন কাঁদো? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কেন কাঁদো আবু হুরায়রা? কিসের জন্য কান্না করতে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো আমি যে মত জান্নাতি ইয়া রাসূলুল্লাহ আমার মা কো জান্নাতে করব। জোরে বলেন, আর জোরে বলেন। আমরা তো মায়ের নামাজ পড়ার পরীক্ষা নিলাম না, কে মা নামাজ পড়ছে কি, মা কোরআন পড়ছে কি, মা হয়ে ছেলের পরীক্ষা নিলেন না। একটু খেয়াল করলেন আমার ছেলেটা মওলানা হচ্ছে কিনা, আমার ছেলেটা কোরআন পড়ছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, আমরা পরীক্ষা নিলাম না। দেখেন নবীর সাহাবাকে দেখেন, নিজে কালমা পড়েছেন, মাকে কালমার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। জোরে বলেন। আমরা প্রচেষ্টা চালাচ্ছি না গো, আমরা একটু বলি না মাকে মা কেন নামাজ পড়ছেন? একবার নামাজ পড়েন, তাহলে মা হবে জান্নাতি, ছেলে হবে জান্নাতি। জোরে বলেন। এ বাবাজিরা, যেই সময় আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কালমা পাক কালমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানদার হয়ে গেছি, আমি জান্নাতে হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার ফেদা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ গো সেইটাই যে আল্লাহ রাসূলের আমার মা যেন কালমা পড়ে নাই, আমার মা কালমা তাইয়্যিবা পড়ে নিয়ে আমার মাও যেন জান্নাতি হয়ে যায়। বলুন আল্লাহর নবী হাত দুটো হস্ত তুলে আল্লাহ দরবারে কান্না করবেন, আর তিনার সাহাবা আবু হুরায়রা পিছন দিকে আমিন আমিন বলবেন। সেই দোয়া কবুল হবে কিনা? হ্যাঁ বলেন, কবুল হবে কিনা? ব্রাদার মিলাতে ইসলামিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলতে, আবু হুরায়রা শোনো, আবু হুরায়রা ও আবু হুরায়রা শোনো না, শোনো বাবা শোনো, তোমাকে কান্না করতে হবে না, কান্না বন্ধ করে দাও, চোখের অশ্রু গড়াতে হবে না। এ আবু হুরায়রা আমি আল্লাহ দরবারে হস্তখানা উত্তোলন করতে আসি, আল্লাহ দরবারে তোমার মায়ের জন্য দোয়া চাইছি। আবু হুরায়রা তুমি পিছনে আমিন আমিন বলতে থাকো। আমার নবী হাত দুটোকে তুললেন আল্লাহ দরবারে, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আবু হুরায়রা আম্মা জানকে হেদায়েত করে দাও, ইয়া আল্লাহ আবু হুরায়রা আম্মা জানকে আল্লাহ তুমি কালমা নসিব করে দাও। নবী আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দরবারে হস্তখানাতে উত্তোলন করে, হাত দুটোকে উত্তোলন করে আল্লাহ দরবারে যারে যারে কান্না করতে আছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিবরাইল তুমি দরদ বেগে ছুটে যাও, দরদ বেগে ছুটে যাও, আমার নবী কান্না করে গো জিবরাইল। আর তার পিছনে তার প্যারা সাহাবা আবু হুরায়রা আমিন আমিন বলে, ওরে জিবরাইল
যাও 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 আমার নবীর কর্ণের কাছে, আমার নবীর কানের কাছে গিয়ে বলে দাও গা, এই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবা হুরায়রাকে বাড়ি যেতে বলো, তার মা ঈমান আনয়ন করবে, জোরে বলো। জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার দোয়া কবুল হয়ে গেছে রাসূলুল্লাহ, আল্লাহ দরবারে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছে, আপনি কান্না বন্ধ করেন, দোয়াটা সমাপ্ত করে দেন। নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজের দোয়াকে সমাপ্ত করে দিলেন, আবু হুরায়রাকে বাড়ি পাঠিয়ে দিলেন। আবু হুরায়রা যাও তুমি বাড়িতে। এ মা এ বাবজিরা, হযরত আবু হুরায়রা গুটি গুটি পা করে এক পা দুপার করে নিজের বাড়ি থেকে এগিয়ে গেলেন। এক পা দুপার এগিয়ে গিয়ে নিজের মায়ের দরবারে গিয়ে আম্মা জানের বাড়ি দরজাতে গিয়ে মা মা ডাক দিয়ে বলতে আছে, মা দরজা খোলে না। আবু হুরায়রা নিজে অনুভব করতে আছে কি দরজা খোলে না, বুঝে যাচ্ছে আমার মা আমার প্রতি আরো বেশি নারাজ হয়ে গেছে। জোরে বলেন, আর জোরে বলেন, আরো বেশি আমার মা নারাজ হয়ে গেছে। তাহলে আবার ডাকছে, মা আম্মা গো আম্মা খুলে দেন আপনার আবু হুরায়রা খুলে না। একবার নয় দুইবার নয়, তৃতীয়বার ডাক দেওয়া পরে আবু হুরায়রা বাবা সরো বাবা তুমি তার পিছনে বাইরে দাঁড়িয়ে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাদা মিলাদা সালাম অনেকক্ষণ ধরে যে সময় দরজা খানা খুলে না আম্মা জান, যে সময় খুলে না আম্মা জি, যে সময় খুলতেছে না আবু হুরায়রা ভয় পেয়ে গেছে। তৃতীয়বার ডাক দিয়ে বলতে ওনার আম্মা জান বলতে আছে, আমার আওলা শোনা আবু হুরায়রা তুমি বাবা বাইরে দাঁড়িয়ে থাকো, বাইরে দাঁড়িয়ে থাকো। শোনা আবু হুরায়রা তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, এদিকে মা ভিতরে টিউবওয়েলে বাবা চান করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কালিন্দা টিউবওয়েল ছিল না, গোসলের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল করার পরে চান করার পরে বাবা এই মা বোনেরা আবু হুরায়রা আম্মা জান চান করার বাবা চান করার পরে উজু বানালেন। উজু বানানোর পরে বাবা বেরাদা মিলাদ ইসলামিয়া দরজা খানা খুলে আবু হুরায়রাকে বুকে জড়িয়ে ধরে। ও আবু হুরায়রা শোনো কলেজার টুকরা, যে নবীর কালমা পড়ে বাবা তুমি জান্নাত হয়ে আছো, সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো। আবু হুরায়রাকে ওনার আম্মা জান বলছে, মা শোন কলেজার টুকরা আব্বা জান তুমি নিজের নবীর কাছে নিয়ে চলো। গুটে গুটে পা করা বাবা এই আমার সদা মণ্ডলীরা গুটে গুটে পা করাই, এক পা দু পা করাই। আবু হুরায়রা আগে আগে তিনের আম্মা জান পিছনে পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ডাক দিয়ে ডাক দিতে আছে, ইয়া রাসূলুল্লাহ একটু আমার দিকে চেয়ে দেখুন, আমার আম্মা এসেছে। কে এসেছে? আমার আম্মা জান এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে যে কালমা খানা পড়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সেই কালমা খানা পড়িয়ে আমার মাওকে জান্নাতে বানিয়ে দাও। জোরে বলুন, আর জোরে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসো মা আইসো আমার নিকটবর্তী এসো। যে সময় হযরত আবু হুরায়রা আম্মা জান নিকটবর্তী আসলেন, দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে জোরে আরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ছেলে হলো জান্নাতি আর মাও হলো জান্নাতি। আমরা নিজে জান্নাতি হতে পারলাম না, মাকে জান্নাতি করতে পারলাম না। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিনা। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। তোমার চেহারা দেখলে মা গো কাবাকে দেখে নিলাম। মা গো তোমার
তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। একবার মায়ের মোহাম্মত বলে দেন সুবহানাল্লাহ। হাত তুলে মায়ের মোহাম্মত বলে সুবহানাল্লাহ। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। তোমারি চেহারা দেখলে মা গো কাবাকে দেখে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। কত কষ্ট করে আমায় বাবা মানুষ করেছে, কত কষ্ট করে আমায় মা মানুষ করেছে। তোমার মতো মাঝে আমি আর কেউকে দেখি না। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর মাচালকে বলে দেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট পেয়েছো। নড়াচড়া করি না, ডান দিকে নড়ে মাকে কষ্ট হয়, বাম দিকে লড়ি মাকে কষ্ট হয়, পা দুটো নড়া জড়ে মাকে কষ্ট হয়। 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট পেয়েছো। আরে মায়ের খিদমত না করিলে জান্নাত পাওয়া যাবে না। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। তোমার চেহারা দেখলে মা গো আরে কাবাকে দেখে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। আল্লাহর বান্দা কাবার সম্মুখে দাঁড় হয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। আমি নিজের মাকে ঘাড়ে লয়ে একবার নয়, দুইবার নয়, 17 বার হজ করিয়েছি। 17 বার হজ করার পরে পায়ে হেঁটে হেঁটে হজ করিয়া যান, পায়ে হাতে হেঁটে হজ করিয়া যান। আল্লাহ দরবারে কাবা দরবারে কেঁদে কেঁদে বলতে আছে, আল্লাহ ইয়া আল্লাহ আমার মাকে ঘাড়ে লয়ে আমি 17 বার হজ করিয়াছি। ইয়া আল্লাহ আমার মাই এক ফোঁটা দুধ ঋণকে শোধ করতে পেরেছে। বাবা কাবার ঘর থেকে আওয়াজ আসলো, ওরে আমার বান্দা শোনো বান্দা শোনো, একবার দুবার কিসে আমাদের 17 বার কিসে আমাদের। সারা জীবন যদি মায়ের খিদমত করো, মাকে যদি হজ করাও, তাহলে এক কোর দুধ মায়ের শোধ করতে পারবে না। একবার কিসে আমাদের 17 বার কিসে আমাদের। সারা জীবন যদি মাকে ঘাড়ে লয়ে হজ করাও, এক কোর দুধ মায়ের শোধ হবে না। ওরে বান্দা মায়ের একটু দিলে দুঃখ দেবে না, জোরে বলো এক কিঞ্চিত পরিমাণ দুঃখ দেবে না। দুঃখ দিতে গেলে আল্লাহর প্যারা সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হয়েছিল মরণের সময়। আজকালতে বোম্বাই দিল্লি যাচ্ছি, যে সময় বেরোচ্ছি বাড়ি থেকে, লুকিয়ে ঘরের কোনায় বউকে জিজ্ঞাসা করছি, ও নাসিমের মা, বলে কি হলো? বোম্বাই যাচ্ছি, দিল্লি যাচ্ছি, কিছু তুই নেবে?
বলে নিব না, নেব। এখন তো চালু আছে, কি চালু আছে বলেন? লাহেঙ্গা। কি চালু আছে? জোরে বলেন, কি চালু? লাহেঙ্গা। লাহেঙ্গা না লাহেঙ্গা আপনার নিজের ভাষায় বলতে পারেন। এই যে মানে অনেক ঝাড়া, একদম মাটি গুছিয়ে গুছিয়ে নিয়ে যায়। কি গুছিয়ে নিয়ে যায়? মাটিতে ঝাড়ু লাগানো দরকার পড়ে না বাবা, মাটিতে ঝাড়ু লাগানো এইভাবে হাতে তুলেছে, বলে বহু কি হলো রে মা? বলে মাটিতে লেগে যাবে, একটু দিয়ে ছেড়ে দেয় বাবা, তাহলে পুরো একদম মাঠ ঘাটকে ঝাড়ু দিয়ে নিয়ে যাবে ও নিজের ওই লেহেঙ্গা দিয়ে বাবা। এই তো হল বাবা অবস্থা। এই বাবা দিল্লি যাচ্ছেন, নিজের স্ত্রীকে অর্ধেকে নিয়ে জিজ্ঞাসা, লুকিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করে, ও আমার বাবা যিনি কি নেবে? ভালো ভালো শাড়ি নেবে, ভালো ভালো ওড়নি নেবে, ভালো ভালো জামা নেবে, ভালো ভালো চুড়িদার নেবে, ভালো ভালো আলতার লিপস্টিক নেবে। কিন্তু বাবা যে মা 10 মাস 10 দিন ধরে আপনাকে কোলে আমার পেটে নিয়ে মানুষ করালেন, সেই মাকে একবার জিজ্ঞাসা করলেন না, ও মা আজকে আমি দিল্লি বোম্বাই কাঁদতে বেরোচ্ছি, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 10 মাস 10 দিন ধরে যে মা আপনাকে গর্ভে রাখলে বাবা, যে জায়গাতে প্রস্রাব করেছেন, প্রস্রাব জায়গাতে আপনি ঘুমিয়ে যাবেন, আপনাকে ঘুমাতে দেবে না, সেই জায়গা থেকে তুলে নিয়ে নেবে আম্মা, আপনাকে শুকনো জায়গাতে শুলে দেবে, আর আপনাকে ব্রাদার সেই মা আপনার প্রস্রাবের জায়গাতে শুয়ে যাবে, যাই না। আর সেই মা আপনার কষ্টে যে কাটলেন, আর সেই মাকে একবার জিজ্ঞাসা করলে, মা এ মা আমি দিল্লি বোম্বাই যাচ্ছি, আপনি কিছু নেবে? একবারে জিজ্ঞাসা করলেন না, মাকে একটা কথা বললেন না। অনেক কেস ঘটছে বাবা, মা কাঁদে, বলে মৌলভী সাহেব আমার ছেলে বোম্বাইয়ে খাটে, বলে বউকে জিজ্ঞাসা করে, আমি রাস্তায় দাঁড় হয়ে থাকলাম, আমাকে একটা মুখেও কথা বললো না। দুঃখ হবে না? বলুন দুঃখ হবে না? যে মা আপনার এত কষ্ট করে মা আপনাকে, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কখন ফিরবে বাচ্চা মরে। মা সারা রাত কাঁদে, আমার আব্দুল্লাহ বাম্বা গিয়েছে আল্লাহ, কে আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং এ কাজ করে গো আল্লাহ, মিস্ত্রি কাজ করে, লেবারের কাজ করে, হে আল্লাহ আমার আব্দুল্লাহকে, আব্দুল করিমকে আল্লাহ তুমি ভালো রাখো, হে আল্লাহ সারা সারা রাত কাঁদে। আব্দুল্লাহ বাবা বলে, আব্দুল্লাহর মা রে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। বলে আব্দুল্লাহর বাবা রে আমাকে ঘুম আসে না, সারা রাত মা কাঁদে, সেই ছেলেগুলো সারা রাত কেঁদে যায় মা, আর সেই ছেলে আবার মাকে জিজ্ঞাসা করলো না, মা সারা রাত কাঁদতে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার স্বামী জান বলতে আছে, আব্দুল্লাহ মা ঘুমিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ছেলে ফিরে না আসে মায়ের অন্তরে শান্তি আসে না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কখন ফিরবে বাচ্চা মরে। জোরে বলে, আরে মায়ের মনে এত দয়া, সারা রাত কাটে গিয়া, মায়ের মনে এত দয়া, সারা রাত কাটে কাঁদিয়া, তবু আমরা সেই মাকে চিনলাম না। দুঃখ দরদি আমার মা, দয়াবতে দরদিনে হয় আমার মা, দয়াবতে দরদিনে মা। মা 10 দিন 10 মাস ধরে, 10 মাস 10 দিন ধরে রাখিল মা গর্ভ করে, কত তুমি দিলে ব্যথা যন্ত্রণা, মায়ের মনে এত দয়া, যখন ফিরবে না বাচ্চা মরে, তবুও মাকে আমরা চিনলাম না, দয়া হবে দরদিনে মা। সেই মাকে চিনলাম না, বোম্বাই দিল্লি
কষ্ট দিলেন, আজ এই সময় কষ্ট দেবেন তো মরণ আপনার ভালো, মরণ আপনার ভালো হবে না। আপনার মতো না, আমার মতো না। আল্লাহর প্যারা সাহাবা, তার নাম হলো আলকামা। ধরে বলে কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ কষ্ট হইতেছে, এত কষ্ট সহ্য করতে পারে না, এত কষ্ট হইতেছে, এত সহ্য করতে পারে না। আলকামা কষ্ট এত সহ্য হতে রয়েছে, সহ্য করতে পারে না। সাহাবাগণ এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলকামার মরণ হইতেছে না। বলে কেন মরণ হইতেছে না? বলে এত কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন না, আপনি একটু দোয়া করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলকামার মরণটা যেন স্মরণ হয়ে যাবে, মরণ সরল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা যায় আলকামার মা কি বেঁচে আছে। জোরে বলে, নবী কি বললেন? আলকামার মা কি বেঁচে আছে জিজ্ঞাসা করা যায়। ব্রাদার সাহাবাগণ এসে জিজ্ঞাসা করতে আছে, আলকামা তোমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। সাহাবাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবার ফেরত এসে বলতে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও যাও, তার মাকে ডেকে এনো, তাকে ডেকে নিয়ে এসো, আর আলকামাকে সঙ্গে নিয়ে এসো। এই বাবারা, এই মা বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তিনার আম্মা জানকে সঙ্গে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রেজেন্ট করা হলো, হাজির করা হলো। বাবা, যে সময় হাজির করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া মা, আম্মা জান, আম্মা জান, নিজের কলেজার টুকরা আলকামাকে তুমি ক্ষমা করো। আম্মা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, মা কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা। মা বলছে ক্ষমা করব না। বলে মা ক্ষমা করে দাও। বলে ক্ষমা করব না। মা ক্ষমা করে দাও। বলে ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আলকামা নানান মত কষ্ট দিয়েছে, অনেক রকম দুঃখ দিয়েছে, ক্লেশ দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করব। করে দাও মা, ক্ষমা ক্ষমা। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না। নবী বলতে আছে, ক্ষমা করবে না মা? বলে না করব না। ব্রাদার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ব্রাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন, ও আমার সাহাবাগণেরা, তোমরা যাও যাও যাও, কিছু খড়ি জোগাড় করো। খড়ি জোগাড় করার পরে ব্রাদার খড়িকে জোগাড় করা হলো। নবী সম্মুখে ব্রাদার ইসলামিয়া যে সময় খড়ি খানা জোগাড় করা হলো, বাবা একটা মেসেজ ছিল, আগুন লয়া বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খড়িতে আগুন লাগানো হলো। ব্রাদার আগুন লাগানো হইলো গো মা। যে সময় আগুন লাগানো হইলো, এ মা বোনেরা গো, এমন কোন মা আছে রে মা, নিজের ছেলেকে আগুনে পুড়তে দেখতে পারবে? কেউ পুড়তে দেখতে পারবে না? পারবে? হ্যাঁ বলেন, এমন কোন মা আছে নিজের ছেলেকে সম্মুখে পড়তে দেখতে পারবে, জ্বলতে দেখতে পারবে? পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, এ মা আপনি ক্ষমা করে দেন আলকামাকে। মা গো, যদি না ক্ষমা করেছেন, আম্মা আপনার সচক্ষে চোখে আল্লাহু আকবার, আপনার চোখের সামনে গমা আপনার কলেজার টুকরা আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে মুখ দিয়ে বেরালো, আলকামা আম্মা জানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যায়। মা ছেলেকে জ্বলতে দেখতে পারবে না গো মা। মায়ের চোখে অশ্রু গড়িয়ে যায়। যে সময় অশ্রু গড়িয়ে যায়, মায়ের মনে এত দয়া হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গবাহ হয়ে যান, আপনার সমস্ত সাহাবাগণ গবাহ হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের কলেজার টুকরা আলকামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। জোরে বলুন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় মা বোনেরা আলকামার আম্মা জান নিজের কলেজার টুকরাকে অন্তর খুলে খুলুস দিলে মাফ করে দিল। যেই সময় দেওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল বিরাদার রুখানা বিরাদার সেই জায়গাতে সহজ হিসাবে আল্লাহর ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা সেখান থেকে বের করে নিয়ে চলে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সাইয়্যিদানা মাওলানা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানি কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে পিবের দাফন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানি কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে পিবের দাফন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার দেহ মাটি মাটি তোমার খাটে মরণে মাটি তোমার পিছু ছাড়বে না মাটির হবে বিছানা মাটির হবে ঠিকানা মাটির হবে বিছানা মাটির হবে ঠিকানা মাটিতে করাবে শয়ন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানি কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে পিবরে দাফন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন জোরে বলেন সুবহানাল্লাহ আর মাঝে বলেন সুবহানাল্লাহ তোমার দেহ মাটি মাটি তোমার খাটে মাত মারনে মাটি তোমার পিছু ছাড়বে না মাটির হবে বিছানা আরে মাটিরও ঠিকানা মাটির হবে বিছানা মাটিরও ঠিকানা মাটিতে করাবে শয়ন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানি কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে পিবরে দাফন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কবর মাটি আর মাটিতে শুইবার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একটা উচ্চ স্বরে পড়ুন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা জোরে জোরে আরে লা ইলাহা আর জোরে আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাক হাদিসে রয়েছে আমরা অভ্যাসিত করি না আমরা গান বাজনা অভ্যাস করে নিয়েছি আমরা মোবাইলে কার্টুন দেখা অভ্যাস করে নিয়েছি আমরা মোবাইলে পাবজি খেলা অভ্যাস করে নিয়েছি আমরা মোবাইলে কার্টুন দেখার অভ্যাস করেছি আর মা বোনেরা সিরিয়াল দেখার অভ্যাস করে নিয়েছে আমরা কার্টুন দেখি বাচ্চারা কার্টুন আর মাঝারি ছেলেগুলো কি বাবা পাবজি খেলে আর মা বোনের বাড়িতে বসে বসে সিরিয়াল দেখে
কিন্তু বেরাদার এটা অভ্যাস করলাম না বেরাদার। যে সময় আমরা কামলা পড়ে অভ্যাস করে নেব, যে সময় অভ্যাস করে নেবে, যে সময় করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আমার উম্মতরা, যারা ইন্তেকালের সময় একবার যদি কালমা তয়্যিবা বের হয়ে যায়, আমি নবী পাক জবানে বলি তার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। নাকি আমরা তো কালমাই পড়ি না, আমরা কালমাই পড়ি না। কালমা তয়্যিবা যে সময় বের হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন তার হাত ধরে আমি তারে জান্নাতে নিয়ে যাব, তাকে ছেড়ে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভাষিত করি না, আমরা ভাষিত করি না, আমরা গান বাজলা আর পাবজি খেলা, আমাদের কি সিরিয়াল দেখা, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম তুহারে এখন চলছে, বলতে থেমে গেছি। গালটা শুনেন, ও মদিনার মাটি রে সকল সুখ বসে তোর কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বসে তোর কপালে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবে, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বসে তোর কপালে। মাচাল বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোন যন্ত্রণা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোন যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার। কেমনে যাব সেখানে, মদিনার মাটি রে সকল সুখ মিন মানাজিলিল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিল আখিরা। নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর হচ্ছে আমাদের আখিরাতের প্রথম মঞ্জিল। হাদিস পাঁচ হাদিসে রয়েছে, ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা। দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বইয়ে বাবা ওসমান গনি লেখা রয়েছে, কোন বইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা রয়েছে। জোরে বলুন। মতামত রয়েছে, কোন বইয়ে হযরত আলী রয়েছে আর কোন বইয়ে হযরত ওসমান গনি রয়েছে। মাওলানা জিউল সাহেব, কোন বইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লেখা রয়েছে আর কোন বইয়ে হযরত ওসমান গনি লেখা রয়েছে। যাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কবরে বসে বসে কান্না করতে আয় মা বোনেরা গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কবরে বসে বসে কান্না করে, ও আমার বাপজিরা, যে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন, সাহাবাগণ বলতে আছেন, ও গো আলী, আপনি তো হলেন ইমাম হোসেনের আব্বা জান। জোরে বলুন। আপনি কেন কান্না করবেন?
আপনি তো হযরত ইমাম হোসেনের আব্বা জান হলেন, ইমাম হাসানের আব্বা জান হলেন, যে জওয়ানদের সরদার জান্নাতি হলেন। জোরে বলেন, আর জোরে বলেন। জওয়ানদের সরদার হযরত ইমাম হোসেন জান্নাতি সরদার হলেন। জোরে বলেন। আলী, আপনি কেন কান্না করবেন? আপনি তো ইমাম হোসেনের আব্বা জান। মা ফাতেমা ডাক দিয়ে বলতে আছেন, সবাইকে বলছেন, আলী আপনি জান্নাতের রমণী সরদার হলেন মা ফাতেমা, আর সে ফাতেমার আপনি স্বামী হলেন, আপনি কেন কবরে কান্না করবেন? আবার সাহাবাগণ ডাক দিয়ে বলতে আছে, আলী গো আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হলেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হলেন, আপনি কেন কবরে বসে বসে কান্না করবেন? ব্রাদার আলী রাদিয়াল্লাহু আনহু কান্না বন্ধ হয় না। আর এর বলুন, আলী কান্না কথা আছে, ওজর নয়নে কান্না করতে আছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যায়। ও মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যাচ্ছে। সবাই বলছে, হুজুর আপনি তো ইমাম হোসেন হাসানের আব্বা জান, আপনি তো হযরত মা ফাতেমার স্বামী হলেন, আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হলেন, আলী আপনি কেন কবরে বসে ধরনা কান্না করবেন? আম্মা জান গো, ও বাপজিরা, আমার সহকা মণ্ডলী, হযরত আলীর কান্না বন্ধ হয় না। হযরত আলী ওয়াধনা কান্না করে, হযরত আলীর কান্না বন্ধ হয় না। যেই সময় কান্না বন্ধ হয় না, আলী বলছে, আছে আমার মানওয়ালারা রে, তোমরা জানো না আমার নবী যেই সময় বেঁচে ছিলেন, বাঁচা খালি না, আমার নবী বলেছেন পাক জবানে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না আমার নবী পাক জামানা বলা যায়, ইন্নাল কবরা ওয়ালা মানজিলিন মিন মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মানজিল। জোরে বলুন, আমার নবী বলা চলে, কবর হচ্ছে আখিরাতের প্রথম মানজিল, যে কবর পাড়ি দিয়ে দেবে সে জান্নাতে চলে যাবে। জোরে বলুন, তার জন্য আমি কান্না করতে আছি। আল্লাহ, এত ভয়াবহ কষ্টের জায়গা বল, এই কবর যে পাড়ি দিয়ে দেবে সে জান্নাতে যেতে পারবে, নচে জান্নাতে যেতে পারবে না। ও গাবা মাননেওয়ালারা, তাই বলে আমি যারা কান্না করতে আসি, যারা কান্না করতে আসে, আমার নবী পাক জামান যেদিন থেকে বলেছে আমার চোখের অশ্রু বন্ধ হয় না। আল্লাহ নবীর সাহাবা যদি কান্না করে, আমরা কোথায় গো? আল্লাহ নবীর সাহাবা হয়ে যদি ওয়াজর না কান্না করে কবরে বসে বসে, আমরা কোথায়? সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বলতে আছে, যদি তোমরা কবরে জান্নাত নিতে চাও, আখিরাতে জান্নাত হতে চাও, আখিরাতে জান্নাত যেতে চাও, তাহলে কবরকে শোনো রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতে আছে, ও আমার মানওয়ালারা শোনো, তোমরা জান্নাত চাও কি চাও না? সবাই বলছে এক বাক্যে, হুজুর আমরা জান্নাত চাই। জান্নাত নেবেন না? হাত তুলে জান্নাত নেবেন কিনা? সবাই মিলে হাত তুলে জান্নাত নেবেন কিনা? ইনশাআল্লাহ জান্নাত নেবেন। এই মত আমার নবী জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবাগণেরা তোমরা জান্নাত নিতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই নেব, অবশ্যই জান্নাত নেব। কেন নেব না ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বলে দিলেন তোমরা জান্নাত নিতে চাও, বলে ইয়া রাসূলুল্লাহ নেব। ব্রাদার আমার নবী পাক জামান ডাক দিয়ে বলে, ও আমার সাহাবাগণেরা, তাহলে সকাল সন্ধ্যা তোমরা মরণকে স্মরণ রাখো, স্মরণ রাখো। মরণকে স্মরণ রাখতে গেলে আপনি জান্নাত পেয়ে নেবেন। ব্রাদার ইসলামিয়া, যে সব মরণকে স্মরণ রাখবেন না তাহলে জান্নাত পাবেন না। সাহাবাগণ বাড়ি চলে গেলেন। আমরা কিন্তু মামা সাহেবের কথা শুনে আমরা স্মরণ রাখি না, স্মরণ রাখি। এক কান দিয়ে ঢুকালাম, অন্য কান দিয়ে বের করে ফেলে দিলাম। মৌলভী সাহেবের গলাটা খুব ভালো ছিল, সকালে বললেন, কিন্তু মৌলভী সাহেব যে কি বললেন সেটা শুনে আপনি কানে রাখলেন না। ব্রাদার, মাকে যে জান্নাতে যাবেন নামাজি হয়ে যান, নিজে যদি জান্নাত চাই তাহলে কি হবে? মরণকে স্মরণ রাখেন। সব রকমে আপনাকে বুঝাতে আছেন, কিন্তু আপনি বুঝ মানেন না। ব্রাদার, এই মতো সাহাবা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি বললেন মরণকে স্মরণ রাখো, কিন্তু মরণ তো স্মরণ রাখা ছিল না ইয়া রাসূলুল্লাহ। মরণ তো ভুলে ফেলেছিলাম। আমরা যদি মরণকে ভুলে যাই তা আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো
আমাদের কোনো যায় আসে না, কিন্তু মরণ যদি সাহাবাদের মন অন্তরে থাকে না, তাহলে অঝর নয়নে কান্না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় বাবা মরণকে স্মরণ রাখে সাহাবাগণের এসে নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তারা বলে, ইয়া রাসূলুল্লাহ গতকালকে বলেছিলেন যে মরণকে স্মরণ রাখবে তাহলে জান্নাত পাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে শুনে গেলাম, যে সময় বাড়ি চলে গেলাম, বাড়ি যাওয়া মাত্র আমি ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি জান্নাত পাবো না? জোরে জোরে আমি যে মরণকে ভুলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি জান্নাত পাবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা গো আমার সাহাবা, জান্নাত অবশ্যই পাবে। সবার যদি মরণ স্মরণ থাকে তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম যে তৈরি করেছে, জোরে বলেন না, সবার যদি মরণ স্মরণ থেকে যায় তো সব তো জান্নাতে চলে যাবে গো, যাবে না? হ্যাঁ বলেন, সবার যদি মরণ স্মরণ থেকে যায় তো সবাই তো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবাগণেরা গো, তোমার মত থেকে ফরজ গাজারা থাকবে, মরণ যদি স্মরণ থাকে তাহলে সে জান্নাতে যাবে। সব সময় স্মরণ থাকার দরকার নাই, ইনশাআল্লাহ যদি একদিন স্মরণ হয়ে যায় আপনার মরণে ভয় আসবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা গুনাহগার হবে তাদের মরণ তাদের স্মরণ থাকবে না, যারা নেককার হবে তাদের মরণ অবশ্যই স্মরণ থাকবে। নেকি আপনি নেকদার হলে, মুত্তাকি হলে আপনি মরণকে থেকে ভয় করবেন সারা দিনে, আপনি একবার অবশ্যই মরণ স্মরণ আসবে। আল্লাহ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সারাদিন কাজ করলাম আল্লাহ, আল্লাহ একটা ভুল হয়ে গেছে, হয় না? আমরা সে কাজ করি না। সারাদিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারাদিনে যতটা কাজ করতেন, বিছানায় সিরহানাতে কান্না করতেন, আল্লাহ 100-এর মধ্যে যদি দুটি ভুল হয়ে যায়। ওমর ফারুক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবা সারাদিন কাজ করতেন, পুরো কাজ করার পরে রাতে সিরহানায় হিসাব করতেন, হিসাব করতে করতে যদি দুটো ভুল হয়ে যায়, দুটি ভুল হওয়ার আমায় তোমরা ভুলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা। একবার জোরে বলে, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কেউ তো জানে না, জোরে আমার মরণ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। আর জোরে বলুন, কবর মাঝে কবর মাঝে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। এই টুটকুনিয়া বাবা দেবন্দের হয়েছে, মরে গেল, মিটে গেল, নবী ফির কেমন? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই টুটকুনিয়া দেওবন্দি দুই পাত্তা পড়ে বাবা দেওবন্দি হয়েছে, আমাদের বড় বড় মুক্তির সঙ্গে মোকাবিলা করতে পারবে না, তার চাক্কা ছুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলামিয়া বলে নবী ফির কেমন? যে মরে গেল, মিটে গেল। হ্যাঁ ব্রাদার, আমরা বলি যে সময় আমরা শুইব তিনটি প্রশ্ন হয়, তোমার রব কে, তোমার দিন কি, যে ব্যক্তিটা পশ্চিম দিকে দাঁড় হয়ে আছে তারে চিনো কিনা? জোরে বলে, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলবে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এটা হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে সময় ছিলাম ইনার পড়তে আমরা সকাল সন্ধ্যা দৌড়ে পড়তাম আর কাম পড়তাম, ইনি হলেন আমাদের আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝলাম তখন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝলাম তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ব্রাদার ইসলাম আবানেরা বাপসিরা, আপনাদের এখানে রেহসানের আম্মাজান বাপজিরা, রেহসান সাহেব মাঝে মতো মারা গেছে। আমাদের বাবা, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো স্বামী, কারো স্ত্রী, কেউ না কেউ মারা গেছে। সবার জন্য দোয়া হবে, রেহসানের আম্মাজানের জন্য। বেরাদার, আমি অনুরোধ করবো রেহসান বাবুকে, তুমি যেন আল্লাহ দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। পড়বে না পড়বে কিন্তু দোয়া তো করতে হবে। দোয়া করাটা ভালো নাকি? এক অপরের জন্য দোয়া করাটা ভালো। আপনি যে সময় দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দেবে। জোরে বলেন। হ্যাঁ, যেমন আবু হুরায়রা নিজের মায়ের জন্য দোয়া করালেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আবু হুরায়রা দোয়া করালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মা যেন জান্নাতি হয়ে যায়। তো রেহসানের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব যেন তিনার মায়ের জন্য নামাজ পড়ে আর দান খেরাত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি সাহেব বিস্তারিত বললেন, বিরাদার যে সময় মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকার জিনিস বন্ধ হয় না। সেটা হলো ইলম, আর সেটা হলো সাদকা জারিয়া, আর সেটা হলো আপনার নেক আওলাদ। বিরাদারিল্লাহ ইসলামিয়া, এখান থেকে নিজের বক্তব্য দিতে করি, বলা আমাদের ভুলটা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শুকর তাসলিম আহমদ খলিয়ে উঠ করে মাম তাজিম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। তোমারি ওসিলা লইয়া কান্দিলেন আদম হাওয়া, খোদারি হইল দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম
عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله واسطہ شیر خدا کا واسطہ وصل خواجہ کا واسطہ کل اولیاء کا غم نہ ہو روزے زازا کا یا نبی سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. أعوذ بالله من الشيطان